এটা না দেখেন আমরা যে না করে তো রাস্তায় চলে এসছেন। আপনারা যদি জানাতেন আমাদের এখানে আপনারা জানাতে পারবেন। আপনার উপর আস্থাই রাখতে পারছি না আমি, তখন আপনার কাছে যাবো। রাস্তার উপর আস্থা হারাবেন তাহলে আপনার কিভাবে রাখবো বলুন আপনি? দেখান না, আপনি দেখান। আপনি না করেন তো আপনাকে রাস্তার উপর আস্থা রাখতেই হবে। আমি আস্থা রেখেছি, রাষ্ট্র সে আস্থা রাখেনি। একজনের কারণে প্রত্যেকের ডিস্টার্ব হচ্ছে, তাহলে কি করবে? ম্যাম একটু সামনের দিকে, ম্যাম একটু সামনের দিকে। And so depressing. Okay. How many people died? As according to some, okay, there's many undocumented deaths we have seen. Documented deaths. Documented deaths. According to papers or according to paper, they are saying 226. It must be much higher in number. What are you expecting from here? What are you expecting from here? We expect and please stop suppressing. That's the I can say. ফাইম আসো, আপনি করার কে? হ্যাঁ, ফাইম ধরো। হ্যাঁ, প্রথম আগে ভাই। তারপরও আমাদেরকে কোনো অনুমতি দেওয়া হয়নি। আচ্ছা, এখানে আসার পর সিচুয়েশনটা কি হয়েছে একটু বলেন আপনারা। সিচুয়েশনটা আমরা পুলিশকে অ্যাড্রেস করার ট্রাই করেছি যে আমরা এখানে শুধু দাঁড়াতে চাচ্ছি 10 মিনিটসের জন্য। আমরা আমাদের যে কষ্টটা আছে এরকমভাবে এখনও মানে খুন বলা যায় হত্যাটা এখনও বন্ধ হচ্ছে না, যেখানে একটা লেজিটিমেট রাইটের জন্য আমাদের স্টুডেন্টরা যেখানে প্রটেস্ট করছে সেখানে এই ব্যাপারটাকে অ্যাড্রেস না করে স্টিল দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু সাপ্রেস দ্য সিচুয়েশন। তো আমরা এইটাই বলেছি যে আমাদের হাতে তো কিছুই নেই, শুধু একটা ব্যানার নিয়ে আমরা 10 মিনিট আমাদের শোকটাকে প্রকাশ করতে চাই, কিন্তু আমাদেরকে কোনোভাবেই অনুমতি দেয়নি, মানে দাঁড়াতে দেয়নি আপনাদেরকে। আপনার কি ঢাকা মেডিকেলে কোনো রোগী আছে কিংবা আমার এখানে আমার বাসায় যে কাজের বউ আছে তার বোন জামাই আপনার শুক্রবার রাতে ডেট হয়েছে, মানে গুলি লেগে সে মারা গেছে। সো একদম বাই রিলেশন আই ডু নট হ্যাভ হিয়ার। আমি রাবিয়া মুসফি। পুলিশের আচরণটা আপনাদের কাছে কেমন মনে হয়? আসলে আমি কি বলবো, যেখানে আমাদের বাচ্চাদের কারো জীবন এখানে নিরাপদ না, সেখানে আচরণ নিয়ে আমার বলার মতো কিছুই খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমি 3 সন্তানের মা, সন্তানের মা হিসাবে আমি আসছি। হ্যাঁ, আমি এই বাচ্চাগুলোকে যখন আমি দেখি ডেড বডিগুলি, যেটুকু আমরা লাইভ দেখেছি আর কি, তাতে আমি মা হিসাবে ঘরে থাকতে পারি না। এখন আসলে এটা ছিল একটা কোটা আন্দোলন, সেটা সুন্দরভাবে সমাধান সম্ভব ছিল, কিন্তু সেটা তো হয়নি। এখন এই বাচ্চাগুলা কেন মারা গেল, কিভাবে মারা গেল, এবং সেইটা আমরা জানতে বুঝতে চাচ্ছি আর কি। অ্যাজ এ প্যারেন্টস আমাদের দায়িত্ব। হ্যাঁ, আমার 2টা সন্তান বাইরে থাকে, কিন্তু আমি ফিল করছি যে বসার ঘরে আমার একটা বাচ্চার লাশ, এটা তো আমি নিতে পারছি না। মানে রাষ্ট্র কোন দিকে যাচ্ছে সেটা আমি ঠিক বলতে পারবো। রাষ্ট্র কোন দিকে যাচ্ছে এটা তো আমরা সবাই বুঝতে পারছি, তাই না? সমাধান আমি মনে করি একসাথে বসা উচিত, 2 পক্ষেরই একসাথে বসা উচিত। সবসময় সমাধান, আমরা একটা পরিবার যখন কোনো সমস্যা দেখি আমরা কিন্তু একসাথে বসেই সেটা সমাধান চেষ্টা করি, এবং দেশের ক্ষেত্রে সেটাই হওয়া উচিত। আমি একজন নাগরিক হিসেবে মনে করি। এটা তো আমি নিতেই পারছি না। আমরা তো বাসায় রীতিমতো অসুস্থ, রাতের পর রাত আমাদের ঘুম হচ্ছে না, আমরা নিজেরাই অসুস্থ হয়ে যাচ্ছি। নিজেদেরকে মনে হচ্ছে যে আমরা কোন দেশে এসে পড়লাম যে আমাদের বাচ্চাগুলো এইভাবে শেষ হয়ে যাবে, তাই না? একটা যৌক্তিক দাবি ছিল। আমি তো এখনই যেতে পারিনি, আমি আসলাম একটু দেরি করে, আমি পেয়েছি মেসেজটা। আমি এসে তো দেখলাম যে আমাদের জন্মভূমি, আমরা যেখানে খুশি, আমরা আমার নাগরিক, আমরা তো যেখানে খুশি বসতেই পারি।
তাই না? এই অধিকার আমাদের আছে যে আমরা দাঁড়াবো, আমরা তো এখানে অন্য কিছু করতে আসিনি, জাস্ট একটু মৌন আমাদের অবস্থান ছিল। আমি বুয়েট কোয়ার্টার থেকে এসেছি আর কি। এই যে দাঁড়াতে দিল এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এখানে অনেক কিছুই তো আমাদের মন মতো হচ্ছে না, তাই না? আমরা যেটা আশা করছি সেটা হচ্ছে না, হওয়া উচিত। আমরা সেটাই চাবো যে ভবিষ্যতে আমরা সবাই সচেতন হই, নাগরিকদের যে অধিকারগুলো সেগুলোর জন্য আমরা সবাই একটু চিন্তা করে চলি। 24 আর 71-কে যদি কম্পারিজন করি, 24 কতটা ভয়াবহ আপনার কাছে এবং কেন এতটা গণহত্যা? ওইখানে আমাদের স্বাধীনতা লড়াই ছিল, সেটা অন্যরকম মুক্তিযুদ্ধ। আমি অনেক ছোট তখন, খুবই ছোট, কিন্তু এখন যেটা দেখছি সেটা তো আমাদের স্বাধীন দেশে আমরা আশা করতে পারি না, তাই না? আমরা এটা মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। কি নাম আপনার? আমার নাম সালমা। বা কতটা ওরা স্বাধীনভাবে থাকবে এটা আমরা বুঝতে পারছি না। সো ওদেরকে আমরা ছোট বাচ্চাকে নিয়ে আসছি, আমরা চাই যে ওরা এখন থেকে নিজের অধিকার নিয়ে নিজের অধিকার জানতে শিখুক এবং তারা তাদের অধিকারের জন্য তারা এখন থেকে মানে তারা সচেতন হোক। আমরা এই জন্য এবং সবাইকে আহ্বান করবো যার যার অবস্থান থেকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। ধন্যবাদ সবাই। ধন্যবাদ।